প্রতি মাসের শেষে ইলেকট্রিসিটি বিলটা হাতে পেয়ে কি কখনো চমকে উঠতে হয়? মাথায় হাত দিয়ে ভাবতে হয় কিভাবে এত বিল এলো? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আয়োজনটা কিন্তু একদম ঠিক আপনার জন্যেই। আমরা এমন কিছু সহজ কিন্তু দারুণ কার্যকর উপায় দেখব, যা দিয়ে বিদ্যুৎ বিল অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এই প্রশ্নটা মনে হয় আমাদের প্রায় সবার জন্যই খুব পরিচিত, তাই না? মাসের পর মাস ধরে যে বাড়তি বিলের চিন্তা, এটা কিন্তু আমাদের সবাইকে ভাবায়। মনে হয় আয়ের একটা বড় অংশই যেন কোথায় হাওয়া হয়ে যাচ্ছে এই বিল মেটাতে গিয়ে। আর বিলের কাগজে যখন ৫,০০০ বা তার চেয়েও বড় একটা সংখ্যা দেখা যায়, তখন তো একটা ধাক্কা লাগাই স্বাভাবিক। কিন্তু একটা ভালো খবর আছে, আর তা হলো এই খরচের লাগাম টানা কিন্তু পুরোপুরি সম্ভব, আর এর জন্য খুব কঠিন কোনো কিছুর প্রয়োজনও নেই। এই যে বাড়তি বিলের যন্ত্রণা, এটাই তো আসল সমস্যা। তো চলুন আর দেরি না করে এর কিছু সহজ সমাধান খুঁজে বের করা যাক, যেগুলো আজ থেকেই কাজে লাগানো শুরু করা যেতে পারে। হ্যাঁ, হয়তো অবাক লাগছে শুনতে, কিন্তু এটাই সত্যি যে এই সমস্যার সমাধান আমাদের নিজেদের হাতেই রয়েছে। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই খরচের নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নিতে পারি। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম ধাপটা হলো দৈনন্দিন জীবনে কিছু ছোট ছোট অভ্যাসের পরিবর্তন আনা। এগুলো দেখতে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু মাস শেষে বিলের ওপরের প্রভাব কিন্তু বিশাল। প্রথমটা তো আমরা সবাই জানি, ঘর থেকে বের হওয়ার সময় বা অপ্রয়োজনে লাইট ফ্যান বন্ধ করা। কিন্তু দ্বিতীয় পয়েন্টটা আমরা অনেকেই এড়িয়ে যাই, স্ট্যান্ড বাই মোড। টিভি, কম্পিউটার বা কোনো ডিভাইস রিমোট দিয়ে বন্ধ করলেও প্লাগটা যদি অন থাকে, তাহলে কিন্তু অল্প অল্প করে বিদ্যুৎ খরচ হতেই থাকে। এটাকে বলে ফ্যান্টম পাওয়ার। আর জানেন কি, এই ফ্যান্টম পাওয়ারের কারণে মাসিক বিলের প্রায় ৫ থেকে ১০% পর্যন্ত বেশি আসতে পারে। আর দিনের বেলা পর্দাটা একটু সরিয়ে প্রাকৃতিক আলো ব্যবহার করলে তো কথাই নেই, তাই না? আচ্ছা, অভ্যাসের কথা তো হলো। এবার চলুন নজর দেয়া যাক আমাদের বাড়ির বিভিন্ন যন্ত্রপাতির দিকে, কারণ বিদ্যুৎ খরচের একটা বিরাট অংশ নির্ভর করে আমরা কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করছি তার উপর। এই স্লাইডটা একবার দেখুন, পার্থক্যটা কত পরিষ্কার। বাড়িতে যদি এখনও পুরনো ফিলামেন্টের বাল্ব বা সিএফএল লাইট থাকে, সেগুলো বদলে আজই এলইডি ব্যবহার শুরু করুন। একটা এলইডি বাল্ব প্রায় ৮৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। মানে সোজা কথায় আলোর জন্য যে খরচটা হতো, তা প্রায় ১০ ভাগের ১ ভাগে নেমে আসবে। ভাবা যায়? শুধু ৫টা সাধারণ বাল্ব বদলে এলইডি লাগালেই বছরে ১,০০০ টাকার বেশি সাশ্রয় করা সম্ভব। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, বাড়ির কোন যন্ত্রটা সবচেয়ে বেশি বিদ্যুৎ টানে? এই চার্টটা দেখলেই চমকে যেতে হয়। অবাক হলেও সত্যি, বাড়ির মোট বিদ্যুৎ বিলের প্রায় অর্ধেকই আসে মাত্র ২টি যন্ত্র থেকে, এসি এবং ফ্রিজ। হ্যাঁ, প্রায় ৪৫%। তাই বিল যদি কমাতে হয়, তাহলে আসল নজরটা কিন্তু এখানেই দিতে হবে। আর এখানেই আসে স্মার্ট কেনাকাটার বিষয়টা। যখনই কোনো নতুন এসি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করবেন, অবশ্যই তার গায়ে লাগানো স্টার রেটিং স্টিকারটা দেখে নেবেন। যত বেশি স্টার যন্ত্রটা তত বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। খুব পুরানো, মানে ১০-১৫ বছরের পুরনো যন্ত্রপাতি বদলে ফেলাটাও কিন্তু একটা বুদ্ধিমানের কাজ, কারণ নতুন মডেলের চেয়ে সেগুলো অনেক বেশি বিদ্যুৎ টানে। আর হ্যাঁ, নিয়মিত যন্ত্রের যত্ন নেওয়াও খুব জরুরি। যেমন এসির ফিল্টারটা পরিষ্কার রাখলে বিদ্যুৎ সাশ্রয়ে দারুণ সাহায্য হয়। তো আমরা ছোট অভ্যাস আর স্মার্ট কেনাকাটার কথা তো বললাম, কিন্তু যারা বিদ্যুৎ বিলের চিন্তা থেকে একেবারে দীর্ঘমেয়াদী একটা মুক্তি চান, তাদের জন্য আছে এক দারুণ সমাধান, আর সেটা হলো সৌরশক্তি বা সোলার পাওয়ার। এই চার্টটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সোলার প্যানেল বসানোর আগে যেখানে বিল থাকত আকাশ ছোঁয়া, দেখুন বসানোর পর তা প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে। হ্যাঁ, এটা ঠিক যে শুরুতে কিছুটা বিনিয়োগ করতে হয়, কিন্তু এর দীর্ঘমেয়াদী সুবিধা অনেক। এটা সত্যি একটা গেম চেঞ্জার। সোলার পাওয়ার শুধু যে বিল কমায় তাই না, এটা পরিবেশেরও কোনো ক্ষতি করে না। একটা পরিবেশ বান্ধব শক্তি। অনেক ক্ষেত্রে তো সরকার থেকেও ভর্তুকি পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এই যে শুরুর বিনিয়োগের টাকাটা, এটা কয়েক বছরের মধ্যে বিলের সাশ্রয় থেকে উঠে আসে। আর বোনাস হিসেবে যে বাড়িতে সোলার সিস্টেম থাকে, সেই বাড়ির মূল্যও কিন্তু অন্যদের চেয়ে বেশ বেড়ে যায়। তো আমরা ছোট অভ্যাস থেকে শুরু করে বড় বিনিয়োগ পর্যন্ত অনেকগুলো উপায় দেখলাম। এখন প্রশ্ন হলো, শুরুটা কিভাবে করা যায়?
আসল কথা হলো যে কোনো একটা পদক্ষেপ আজ থেকেই নিতে হবে, আর দেরি করা যাবে না। পুরো আলোচনাটাকে যদি আমরা ৩টা সহজ পদক্ষেপে ভাগ করি তাহলে সেগুলো হলো, প্রথমত অপ্রয়োজনে সুইচ বন্ধ করা এবং ফ্যান্টম পাওয়ারের বিষয়ে সচেতন থাকা। দ্বিতীয়ত বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা, বিশেষ করে এলইডি লাইট আর 5 স্টার রেটিংয়ের যন্ত্র। আর সবশেষে যদি সম্ভব হয় দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সৌরশক্তির কথা ভাবা। তাহলে এবার ভাবার পালা, এই উপায়গুলোর মধ্যে থেকে কোনটি দিয়ে বিদ্যুৎ বিল কমানোর এই যাত্রাটা শুরু করা যায়। মনে রাখতে হবে, ছোট্ট একটা পরিবর্তনও কিন্তু বড় সাশ্রয়ের দিকে প্রথম ধাপ হতে পারে। তাহলে ভেবে দেখুন তো, প্রথম পদক্ষেপটি কি হবে?